আমরা বলেছিলাম গত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ার নিয়ে এসে দেশবাসীর সামনে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান সাংবিধানিক হোক অসাংবিধানিক হোক কোনো ব্যক্তি কোনো দলের পক্ষে না গিয়ে বাংলাদেশের হাজারো মানুষের রক্তের উপর প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নতুন একটি ব্যবস্থায় যাত্রা করার জন্য আর এই দুঃসাহস গত 15 বছরের মতন না দেখাতে পারে। সেই বিষয়ে আমরা কথা বলেছি। ওনারা আমাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন যে যারা এখানে কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন তাদের থেকে ওনারা শপথ নিয়েছেন, কিন্তু আমরা বলেছি শুধু শপথের মধ্যেই সমাপ্ত না করে গত 15 বছরে যারা এই কাজগুলো করেছে তাদেরকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা দ্বিতীয় যে দাবিটা উত্থাপন করেছিলাম, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য যারা প্রার্থী রয়েছেন সশরীরে উপস্থিত হতে হবে। সে বিষয়ে কমিশন এই বিষয়টি বিবেচনাধীন রাখবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ আমরা দেখেছিলাম যে অনেক বড় বড় ঋণখেলাপি থেকে শুরু করে গুন্ডা মাস্তান জনগণের ভোটের মাধ্যমে দিয়ে সংসদের মধ্যে একটি দুর্বৃত্ত ব্যবস্থা চালু করেছে। ফলত আমরা আর এই ব্যবস্থা দেখতে চাই না। আমরা দেখতে চাই গ্রামের মসজিদের ইমাম, স্কুল শিক্ষক যারা কোনো ধরনের টাকার বাণিজ্যের সাথে ছিল না, যারা এই পচাগলা সমাজের সাথে রিলেটেড ছিল না, সমাজের সুন্দর মানুষগুলো যাতে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধি হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করতে পারে সে ব্যবস্থা প্রণয়নে আমরা কোনো গুন্ডা মাস্তানকে পরিহার করে সশরীরে জমা দিয়ে নতুনভাবে একটি বাংলাদেশে অধ্যায় রচনা করার জন্য তাদের কাছে দাবি জানিয়েছি। আমাদের বর্তমান যে নির্বাচন ব্যবস্থা সেখানে প্রিজাইডিং যারা অফিসার রয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে একটি সার্বভৌম ক্ষমতার বড় একটা অধিকার দেওয়া হয়েছে। পরবর্তীতে ইলেকশন কমিশন এই বিষয়ে কোনো রেসপন্সিবিলিটি নিয়ে থাকে না যে কোথায় ইলেকশন কেমন হয়েছে। সেজন্য আমরা বলেছিলাম গেজেট পূর্ববর্তী 48 ঘন্টার মধ্যেই নির্বাচন কমিশন থেকে একটি সার্টিফিকেশন দিতে হবে এই ইলেকশন বিশ্বাসযোগ্য হয়েছে কিনা, যাতে পরবর্তীতে একটি প্রাতিষ্ঠানিক আকারে ব্যক্তি আকারে নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনা যায়। আমরা দেখেছিলাম নির্বাচন কমিশন গত 15 বছরে কোনো সার্টিফিকেশন দেয় নাই, বরং বিভিন্ন দলীয় অফিস থেকে সার্টিফিকেশনগুলো এসেছে। এই জন্য আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানকে সাংবিধানিক আকারে রাখতে চাই, দেশের মানুষের কাছে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে চাই। সেই জায়গা থেকে আমরা 48 ঘন্টার গ্যাজেটের পূর্ব সময়ের মধ্যেই বিশ্বাসযোগ্য নির্বাচন হয়েছে কিনা নির্বাচন কমিশন থেকে সার্টিফিকেশনের কথা বলেছি। আমরা বলেছিলাম যারা মামলার যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে দাবিটি আমরা জানিয়েছিলাম। কারণ আমরা দেখেছিলাম গত 15 বছরে অনেক প্রার্থী রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ঋণখেলাপি হয়েও এবং তাদের যে হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়ে থাকেন সেই বিষয়ে তারা অনেক ছল ছাতুরির আশ্রয় নিয়ে থাকেন। সেই বিষয়ে আমরা তাদের কাছে দাবি জানিয়েছিলাম যাতে নির্বাচনের 3 মাস পূর্বেই যারা হলফনামা বিশ্বাসযোগ্য কিনা এই বিষয়গুলা বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে করে দ্রুত এটি মামলার মাধ্যমে এবং দ্রুত তাদের যে কাগজপত্র রয়েছে সেগুলো চেকের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হয় সেই বিষয়টা বিবেচনাধীন করার জন্য আমরা তাদের কাছে জানিয়েছি। তারা বিষয়টি বলেছিলেন যে এই বিষয়ে তারা সম্মত হয়েছেন এবং তারা এটা ভবিষ্যতে কাজ করবেন বলে জানিয়েছেন। আমরা সেখানে বলেছিলাম যে বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে সেই নির্বাচনী ব্যবস্থায় আচরণবিধি এবং নির্বাচনী ব্যয়ের যে নীতিমালা রয়েছে সেই বিষয়ে পরিবর্তনের কথা আমরা জানিয়েছি। তারা এই বিষয়ে বিবেচনাধীন এবং তারা কাজ শুরু করেছেন এবং তারা সুন্দর একটি বাংলাদেশের মানুষের কাছে গণ অভ্যুত্থান পরবর্তী ইলেকশন উপহার দেওয়ার জন্য বিষয়ে সম্মত হয়েছেন। আমরা বলেছিলাম যারা ঋণখেলাপি রয়েছেন তাদেরকে যাতে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে না আসতে দেওয়া হয়। ইলেকশন নিয়ে একটি সংস্কার কমিশন গঠন হয়েছে এবং আমরা তাদেরকে জানিয়েছিলাম যে সংস্কারের প্রত্যেকটি রিপোর্টের পাতা বাই পাতা ওয়ার্ড বাই ওয়ার্ড এর প্রয়োগের মধ্য দিয়েই আগামীতে একটি ইলেকশনে যেতে হবে। পুরাতন যে সিস্টেম রয়েছে ধরমারি প্যারেকে যে প্যারেক মারের যে একটা সিস্টেম যে যখন ইচ্ছা তখন 5-6 মাস সময় নিয়ে
দ্রুত একটা ইলেকশন আয়োজন করে দেওয়া, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করা, এই সুযোগ ছাত্র জনতা এবার আর দিবে না। এজন্য আমরা তাদেরকে বলেছিলাম যে নতুন বাংলাদেশে আপনাদেরকে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটি লাইন সংস্কারের যে এসেছে বদিউল আলম স্যারের নেতৃত্বে সংস্কার কমিশনের, আপনাদেরকে সেগুলো নিয়ম নীতির মধ্য দিয়ে প্রায়োগিক আকারে নিয়ে এসে বাংলাদেশকে সেদিকে যাত্রা সূচিত করতে হবে। এই জন্য আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন, এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। এবং আমরা বরাবরই বলেছিলাম যে 2022-এর যে নিয়ম নীতি রয়েছে, এটা তো সেখানে বিএনপিও বিরোধিতা করেছিল এবং সবগুলো দলে বিরোধিতা করেছিল, এটা ফেসিস্ট সরকার সেই নিয়মগুলো বানিয়েছিল। সেই নিয়মের অধীনে যাতে এই ইলেকশনটা না হয়ে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশে নির্বাচন হয়, সে বিষয়ে আমরা তাদেরকে কথা বলেছি। এবং গত 17 তারিখে যে আমরা চিঠিটা দিয়েছিলাম, আমরা বারবার সেটাতে ফোকাস করেছিলাম যাতে সংস্কারের বিষয়গুলোকে ফোকাস করা হয়ে থাকে এবং সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন নির্বাচন আসে, সেই বিষয়ে আমরা তাদেরকে যাতে নির্বাচন কমিশন সেদিকে ধাবিত হয়, সে বিষয়ে তাদেরকে কাজ যাতে নেয় বাংলাদেশের জনদাবির মুখে, সে বিষয়ে তাদেরকে আমরা দাবি জানিয়েছি। আমার এখানে একটা ভোটের সময়কাল নিয়ে, আজকে স্পেসিফিকভাবে ভোটের সময়কাল নিয়ে ইলেকশন কমিশন আপনাদের কোনো ধারণা দিয়েছে কিনা, বা আপনি কোনো সময় নিয়ে আলোচনা করেছেন? আমরা স্পেসিফিক না, আমরা যেটা বলেছিলাম যে 2022 সালের যে সার্চ কমিটির যে প্রক্রিয়া, আমরা তো ওই প্রক্রিয়ার বিরোধিতা করি, এবং আমরা বলেছিলাম যাতে সংস্কারের মধ্য দিয়ে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে। সেখানে যদি ঐক্যমত কমিশন সম্মত হয় এবং তারা যদি এই বিষয়ে ব্যবস্থা নেয়, তার পরবর্তীতে হয় এটা সরকারের একটি সিদ্ধান্ত। কিন্তু আমরা যারা কমিশনার রয়েছেন সে বিষয়ে না, আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে দেখি। সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে সরকারের ঐক্যমত কমিশন থেকে যদি ডিসিশন আসে, সে বিষয়ে পুনর্গঠন হলে সেই বিষয়ে আমরা দেখব। যদি না হয় ইলেকশনের আগে, তখন আমরা এটার পরবর্তীতে কমেন্ট করব এই বিষয়ে। ধন্যবাদ সকলকে। হ্যাঁ, প্রথমত হলো আমরা তো চাই যে গত 15 বছরে যে মানুষগুলো আহত গুম খুন হয়েছিল, তারা একটি সুন্দর একটি ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যেতে চায়। তো ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার জন্য ইলেকশন রিফর্ম, যেটা ইলেকটোরাল বডিগুলো, সেগুলো তো অতীব জরুরি। এবং এই যে বর্তমানে যে প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা আমরা মনে করি সংস্কার কমিশনের যে ঐক্যমত কমিশনের যে রিপোর্টটা আসবে, সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয়, আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে। তবে বর্তমান ব্যবস্থা যে অবস্থায় রয়েছে, এই অবস্থায় অনেকগুলো বিষয় সংস্কার জরুরি, এবং এই সংস্কারগুলো প্রক্রিয়াগুলো ওনাদের সাথেও কথা হয়েছে, ওনারা অনেক বিষয় সম্মত হয়েছেন। যেগুলো বিধি আকারে আছে ওনারা করে ফেলতে পারবেন, যেগুলো হলো আইন আকারে আসবে সেটা তো ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে আসতে হবে। তো আসলে ইনশাল্লাহ না, এটা নির্বাচন কমিশনের যে প্রতিদিন নিত্যকার কাজগুলো তারা করতে পারে, কিন্তু আমরা আভ্যন্তরীণ কাজগুলো তারা করতে পারে, কিন্তু যখন ইলেকশনের ফুল প্রিপারেশন পেজে তারা যাবে, সে বিষয়ে ঐক্যমত কমিশন থেকে যে রিপোর্টটা আসবে ফাইনাল হয়ে, তখন তার মধ্য দিয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি, এবং সেটা নিয়ে আমরা দাবি জানিয়েছিলাম। এবং জনগণও এই বিষয়ে হলো অ্যাওয়্যার আছে যে যাতে নতুনভাবে বাংলাদেশে একটি সুন্দর যাত্রা আমরা শুরু করতে পারি। এবং সিএসি এই বিষয়ে একমত হয়েছেন। যদি ঐক্যমত কমিশনের ওই বিষয়গুলোর সাথে ওনারা থাকে, ঐক্যমত পোষণ করে, যদি ওনারা না পোষণ করে, তাহলে তো ওই ধরনের রাস্তা আমরা পোষণ করতে পারবো না। জি, স্পেসিফিক হলে আপনারা জানেন এই ইলেকশন কমিশনের এই একটি ব্যবস্থার মধ্য দিয়ে গত 15 বছর অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো ফলত আমরা নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং আর দেখতে চাই না। এবং আমরা বরাবরই স্পেসিফিক বক্তব্যে এখানে প্রকাশ করেছি যে রাজনৈতিক দলগুলো যেভাবে হলো গত 15 বছরে বিভিন্ন প্রার্থীকে দিয়ে থাকে সশরীরে না আসা, তারপরে হলো ভোটারদেরকে তাদের ভোট দেওয়ার ইনফ্লুয়েন্স করে থাকে, এবং বিভিন্ন জায়গায় গ্যাজেট কোনো প্রকাশের পূর্বে নির্বাচন কমিশন থেকে আমরা কোনো সার্টিফিকেশন পাই না। এই ব্যবস্থাগুলোর যদি পরিবর্তন না হয়, তাহলে তো আসলে ইলেকশন করে কোনো লাভ হবে না। ইলেকশন যদি করতে হয়,
তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে গত 15 বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কী থাকলো? আমরা সেই বিষয়গুলো যাতে নতুন একটি সুন্দর সিস্টেম আসে সে বিষয়ে কথা বলেছি এবং ওনারা সম্মত হয়েছেন, বিবেচনায় রেখেছেন। ওনারা এগুলো নিয়ে কাজ শুরু করবেন এবং ওনারা অলরেডি কাজ কিছু শুরুও করেছেন। ধন্যবাদ সকলকে। একটু বলি, কথা একটা বিষয় ক্লিয়ার হয়, এই যে আপনি বলছিলেন যে ছাত্র অভ্যুত্থানের পর যে কমিশনটা গঠিত হয়েছে, এইখানেও কি আসলে কোন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কি তারা এই পদে এসেছেন? এই আস্থাহীনতা না, এটা তো 2022-এর যে আইনটা রয়েছে, 2000 আমি একটু শেষ করি, 2022-এর যে আইনটা রয়েছে এটা তো আমরা পূর্বে জানিয়েছিলাম এই আইনটা হলো অবৈধ এবং অন্যান্য দলও জানিয়েছিল আইনটা হলো অবৈধ এবং সে আইনের অধীনেই হয়েছে বর্তমানে। তা আমরা তো ওই আইনের বিরোধিতা করি, কিন্তু এখন যারা আছেন আমরা মনে করি তাদেরকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। সংস্কার ঐক্যমত কমিশনের রিপোর্ট আসার পরে যদি ওনারা থাকতে পারে থাকবে, আর না থাকতে পারলে থাকবে না। এটা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। তো আমরা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপরে আমাদের ব্যক্তি বা কারো প্রতি কোনো অবজেকশন কোনো কিছু নাই। সাংবিধানিক আর প্রতিষ্ঠানটা আমরা চাই ঐক্যমত কমিশনের রিপোর্ট অনুযায়ী হোক। শেষ করি